বাংলাদেশের এক খুব জনপ্রিয় মানে বক্তা আমাদের কিউট বয় আপনার ভাষাতে। ও কিন্তু মানে ওকে নিয়ে তারাও খুব গর্ব করে। তো ওর সাথে কি ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে একটা বাহাসের বা অনলাইন প্ল্যাটফর্মে তার সাথে একটা ডিবেট আমরা কি দেখবো কিনা, বা কোনো ব্যবস্থা করা যায় কিনা যাতে ওর মুখ বন্ধ করা যায়? বিষয়টা হচ্ছে, আমি তো 12 জনের নাম ঘোষণা করেছিলাম, 3 নম্বরে আবরারের নাম ছিল। তার মানে বুঝতে পারছেন, তার সঙ্গে আলোচনা করতে আমরা সদা প্রস্তুত। এবং সে 12 জনের মধ্যে একজন মানে মানে বলতে পারেন যে বহিরাগত একজন এসেছিলেন, আলী হোসেন ওসামা। তিনি যোগ্য মানুষ এসেছিলেন, তার জন্য তিনি যেটা অ্যাকসেপ্ট করেছিলেন, আমি না করিনি। তো পরিচিত যদি যদি আবরার সাহেব তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন ফেসবুকে পোস্টের মাধ্যমে যে তিনি আমাদের সঙ্গে বসবেন না। এখন কেন বসবেন না, অডিয়েন্স দর্শক মন্ডলী অনেকে অনেক রকমের মন্তব্য করছে, না বসার পেছনে কি কি কারণ হতে পারে, পজিটিভ নেগেটিভ সবই করছে। তো আমার কাছে জাস্ট একটাই ওলামাই দেওবন্দি যারা আছে তাদের কাছে জাস্ট একটা পরামর্শ, যে দেখেন, যদি ইগোর কারণে ব্রাদার রাহুলের সঙ্গে না বসেন তাতে ক্ষতিটা কার? ব্রাদার রাহুলের আলোচনা মানুষ শুনছে এবং শুনছে এবং সেটা বুঝছে, সেটা নিয়ে চিন্তা করছে, চিন্তা করে সেগুলোকে নিয়ে বিশ্লেষণ করছে। এবং যত আমাকে গালি দিক, আমি জানি একটু, যতটুকু আমাকে গালি দিক না কেন, আমার আরবির যতটুকু ভুল ধরুক না কেন, আমার যে দলিল তাদের সামনে পৌঁছে যায় বা যে জবাবগুলো পৌঁছে যায়, সেই জবাবের পাল্টা জবাব তারা চেষ্টা করে দেওয়ার, কিন্তু ব্যর্থ হয়, বারবার বারবার ব্যর্থ হয়। তো এক্ষেত্রে শুধু ইগোটিক প্রবলেম যে ব্রাদারের সঙ্গে বসবো না, ও মানে ওই মাদ্রাসায় পড়ুয়ানা এই জন্য বসবে না, তাতে সমস্যা কিন্তু আহ্লাদ হোসেন না, সমস্যা কিন্তু দেবন্দীদের বেশি হচ্ছে। কেন বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। তো এক্ষেত্রে ইগোটিক ভাব না দেখে, আর আরেকটা কথা মনে রাখবেন, আবরার সাহেব তিনি অনেকজনের সঙ্গে ডিবেট করেছেন, ভাস করেছেন, দেখবেন তাদের সঙ্গে ডিবেট ভাসের ফলাফল কি হয়েছে, এবং তাদের ভিউজ গুলো দেখবেন বা মানুষের আগ্রহ দেখবেন, বাঙালি শ্রোতাদের দেখবেন এর আগেও ডিবেট করেছে আবরার সাহেব বিভিন্ন আলেম ওলামের সঙ্গে, তাতে ভিউজ কত হয়েছে, সর্বোচ্চ লাইভে মানুষ কজন দেখেছে? 10,000 ঠেকেনি, 8,000 9,000 লাইভে ছিল। কিন্তু আমার সঙ্গে যখন আলোচনা হচ্ছে তখন 1 লাখ ক্রস করে যাচ্ছে, ফেসবুক ইউটিউব মিলে। মানে স্টিল নাও ডাইরেক্ট নাস্তিকের সঙ্গে বলেন, হিন্দুদের সঙ্গে বলেন, খ্রিস্টানদের থেকে সঙ্গে বলেন বা আলেমদের সঙ্গে বলেন, তার মানে মানুষ মানে ডিবেট হিসাবে দেখতে চায়, হানাফি ভাইরাও দেখতে চায় যে না, ব্রাদার রাহুলের সঙ্গে একটা অন্তত পক্ষে কিউট বয় একবার বসুক। আর আমি পারি না, এটা মানুষকে দেখিয়ে দিবে। যেমন আলী হোসেন ওসামা তিনি এসেছিলেন, তার সঙ্গে আলোচনা করা হয়েছে, এবং আলোচনাতে কতটুকু ইলমিকে কতটুকু দলিল দিতে পেরেছে সেটা মানুষ বুঝবে, মানুষ সেটুকু বুঝবে। এবং আমি যদি মূর্খ প্রমাণ করতে পারি, তাদের সমস্যাকে মানে লাভটা কার? লাভটা তো তাদের, যে ব্রাদার রাহুল এত বড় বড় কথা বলে তাকে একদম ওকে মূর্খ প্রমাণ করে দিল। তো অন্তত ব্রাদার রাহুলকে মূর্খ প্রমাণ করতে হলেও তাকে তো একবার বসা উচিত, দিয়ে আমার কেরিয়ারটাকে নষ্ট করে দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যর বিষয় হচ্ছে এটা, যে তারা বসবে না। কেন আলী হাসান ওসামা সাহেব তিনিও এসেছিলেন, এসে তিনিও দেখেছেন এবং শ্রোতারা অলরেডি বুঝে নিয়েছে যে তারাবির একাত সংখ্যা প্রসঙ্গে যে তাদের দলিল আদিল্লাহ এবং আহলুল্লাহ হাদিসদের কাছে যে দলিল আছে, এর দলিলের জোর কত, কার দলিলের ওয়েট কত, দম কত, এটা মানুষ বুঝে নিয়েছে। ঠিক আছে? আর আমি বারবার একটা কথা বারবার বলি, যে এরা বাহাস বা বিতর্ক বা মুনাজারা মানে করবে না তা নয়। ঘুরে ফিরে বলবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সঙ্গে মুনাজারা করবে। আরে ভাই, উনি তো মুনাজারা তো করেন না, বা উনি মুনাজারা চ্যালেঞ্জও করেন না, বা তিনি মুনাজারা ইতিপূর্বে করেছেন এরকম কিছু দেখাও যায় না। তো যারা মুনাজারা করতে পারে, যারা মুনাজারা কৌশল বুঝে, যারা এই নিয়ে পড়ে আছে, দলিল আদিল্লাহ উভয় পক্ষে জানে, তাদের সঙ্গে বসতে হবে, তাই না?